وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء হাসান বিন সাবিত বলেন ও আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন। ও রাসূল, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিত জীবনেও কখনো এই দুই চোখ দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল, আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর নবজাতক শিশু জন্ম দিতে পারে না। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা, নাম কি বলেন না, হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের তো কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আরাম আমি পেয়েছি, এতটা আনন্দ আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রাহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, খলক খলক কওল ফি'লু হাদিস সমথে ও হামিদ, খলক খলক কওল ফি'লু হাদিস সমথে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী বালকের জন্য রহমত, যেই নবী কিশোর কিশোরীর জন্য রহমত, যেই নবী যুবকের জন্য রহমত, যেই নবী বুড়া বুড়ির জন্য রহমত, যেই নবী পুরুষের জন্য রহমত, যেই নবী নারীর জন্য রহমত, যেই নবী আলেমের জন্য রহমত, যেই নবী গায়রে আলেমের জন্য রহমত, যেই নবী ব্যবসায়ীর জন্য রহমত, যেই নবী চাকরিজীবীর জন্য রহমত, যেই নবী পাগলের জন্য রহমত, যেই নবী মুসলমানের জন্য রহমত, যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার প্রসব বেদনার সময় মাকে কেমনে কষ্ট দিবে বুঝলেন না? যেই নবী কাফেরের জন্য রহমতের বার্তা দিবেন, সেই নবী প্রসব বেদনার সময় মাকে কষ্ট দিবে, এটা সম্ভব না, এটা হইতে পারে না। যেই নবী কাফেরের জন্য রহমতের বার্তা আনছেন, সেই নবী মাকে কষ্ট দিতে পারে না। হযরত আমার নবী সবকিছুর জন্য রহমত, এটা বুঝলাম, কাফেরের জন্য আবার কেমনে রহমত হয়? প্রশ্ন জাগে না? যেহেতু কথা এসে গেল, এই জন্য এটার জবাবটা দিয়ে দিই। কি বলেন আপনারা, আমার নবী কাফেরের জন্য কেমনে রহমত? শুনেন, আপনাদেরকে শুনে রাখি, অনেক হাদিস আছে, একটা হাদিস বলি। নবীজি বলেন মান